Hello all, let's start the topic of management, and in this we will be dealing with recruitment process. And last video we have discussed about recruitment. Let's start the topic recruitment process. ফার্স্ট কি রিক্রুটমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে কি আছে আইডেন্টিফাই ভ্যাকেন্সি। প্রথমে আমাদের ভ্যাকেন্সিটাকে আইডেন্টিফাই করতে হবে, মানে কতজনকে নিতে হবে ওই ডিপার্টমেন্টে এবং আর কোথায় কোথায় কতজনকে আমাদের কাজের মধ্যে যুক্ত করতে হবে, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তারপর কি আছে জবটা অ্যানালাইসিস করতে হবে, মানে কোন কাজ কতজন করবে এই সব পুরো জবটাকে আমরা অ্যানালাইসিস করব। তারপর কি আছে জব ডিসক্রিপশান কি জব ডিসক্রিপশানের মধ্যে টোটাল সব কিছু থাকবে, আইডেন্টিফাই ভ্যাকেন্সি, জব অ্যানালাইসিস সবটাই আমরা পুরোটা যেন দেখতে পাই জব ডিসক্রিপশানের মধ্যে। তারপরে কি জব স্পেসিফিকেশানটা সেম জব ডিসক্রিপশানেরই মতো, কিন্তু এখানে স্পেসিফাই থাকবে মানে কোন ডিপার্টমেন্টে কোন এমপ্লয়িটা কাজ করবে এবং কতজন করবে। তারপর কি আছে জব ইভ্যালুয়েশান, পুরো টোটাল রিক্রুটমেন্ট প্ল্যানিংটা আমরা ইভ্যালুয়েশান করব। আইডেন্টিফাই ভ্যাকেন্সি, জব অ্যানালাইসিস, জব ডিসক্রিপশান, জব স্পেসিফিকেশান পুরোটাই আমরা কিন্তু আলোচনা করব। এখানে এটা বলা হয়েছে জব ইভ্যালুয়েশান করব। তারপর কি আছে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টে কি আছে টাইপ অফ রিক্রুটমেন্ট মেথড কি টাইপ অফ রিক্রুটমেন্ট আমরা আগেই পড়েছি, এর মানে কোন কোন মেথডের মাধ্যমে আমরা রিক্রুটমেন্ট করব। টাইপ অফ রিক্রুটমেন্টের মধ্যে আছে ট্রান্সফার, প্রমোশন, অ্যাড, এমপ্লয়মেন্ট এজেন্সি, এডুকেশনাল ইনস্টিটিউশন, ক্যাজুয়াল কলার, ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সেট্রা। তারপর কি আছে সেটিং আপ বোর্ড মেম্বার, আমরা সেট আপ করবো মানে বোর্ড মেম্বারকে, ঠিক আছে। তারপর কি আছে কালেকশান অফ ডাটা, কালেকশান করব মানে প্রত্যেকটা এমপ্লয়ির যে আমরা ডাটা যে পেয়েছি সেই ডাটাগুলোকে কালেকশান করে রাখবো। তারপর ওই ডাটাকে অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিং দ্য ডাটা। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা কমপ্লিট হলো। তারপর কি আছে সার্চিংয়ের ক্ষেত্রে কি বলা হয়েছে সোর্স টু ফাইন্ড দ্য ক্যান্ডিডেট। এবার ক্যান্ডিডেটকে আমরা ফাইন্ড করব, মানে ওই সব সোর্স থেকে যেসব সোর্স থেকে আমরা পেয়েছি এবার ক্যান্ডিডেটকে ফাইন্ড করলাম। তারপর সিলেক্ট দ্য মিডিয়া, মানে কোন মিডিয়ার মাধ্যমে আমরা ক্যান্ডিডেটকে পেয়েছি, মানে কোন মেথডের মাধ্যমে আমরা পেয়েছি ওগুলো আমরা সার্চিং করব। তারপর 4 নম্বরে কি আছে স্ক্রিনিং, আমরা তো এমপ্লয়িদের পেলাম, মানে অনেক এমপ্লয়িকে পেলাম, এবার কি করব স্ক্রিনিংয়ের মধ্যে যে ফিল্টারিং, প্রত্যেকটা এমপ্লয়ির কোয়ালিফিকেশান আমরা ভালো করে দেখব, মানে কোনো তার জব প্রোফাইল দেখব, একটা অর্গানাইজেশানে সে কতদিন কাজ করেছে, ওই অর্গানাইজেশান থেকে সে কবে লেফট আউট হয়েছে বা আবার একটা অর্গানাইজেশানে যুক্ত হয়েছে কবে, সে কি বারবার প্রত্যেকটা অর্গানাইজেশান চেঞ্জ করে, মানে এইসব আমরা দেখব, ফিল্টারিং করব। ফিল্টারিং করার পর স্ক্রিন দ্য রিজিউম, মানে এই স্ক্রিনিং করব রিজিউমটাকে। তারপর কি আছে কানেক্টিং দ্য টেলিফোন ইন্টারভিউ, এবার টেলিফোন ইন্টারভিউর মাধ্যমে ওই সব এমপ্লয়ির সঙ্গে আমরা কথা বলবো। তারপর কি আছে আইডেন্টিফাই দ্য অ্যাপটেড ক্যান্ডিডেট, তারপর আমরা উপযুক্ত মানে অর্গানাইজেশানে উপযুক্ত ভ্যাকেন্সিতে আমরা উপযুক্ত ক্যান্ডিডেটকে কিন্তু মানে নেব স্ক্রিনিংয়ের মাধ্যমে। তারপর 5 নম্বরে আছে ইভ্যালুয়েশান অ্যান্ড কন্ট্রোলের মধ্যে টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেসটা হলো এখানে আমরা ইভ্যালুয়েশান করব, মানে এই যে আমাদের রিক্রুটমেন্ট প্ল্যানিং, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, স্ক্রিনিং এবং সার্চিং, এই যে টোটাল যে 4টা পয়েন্ট আমরা আলোচনা করলাম, এদের প্রত্যেকটা আমরা ইভ্যালুয়েশান করব, প্ল্যানিংটা আমরা ঠিকঠাক করেছি কি না, রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজিটা আমরা ঠিকঠাক করেছি কি না, সার্চিংটা ঠিকঠাক করেছি কি না, স্ক্রিনিংটা ঠিকঠাক করেছি কি না, এর কতটা পজিটিভ দিক আছে, এর কতটা নেগেটিভ দিক আছে, এগুলো সবটাই কিন্তু আমরা আলোচনা করব সবার শেষে ইভ্যালুয়েশান অ্যান্ড কন্ট্রোলে। তারপর এরপরেই কিন্তু আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। So this is the recruitment process. I hope the topic is clear to you. Thank you.